नमस्कार केमन आছেন সবাই आशा করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখন ঘড়িতে বাজে 10:30টা মতো আর বাবাইকেও সবে স্কুলে পাঠিয়ে দিলাম। তো ওর এখন ডেতে স্কুল শুরু হয়ে গেছে আর হাজবেন্ড তো সকালেই বেরিয়ে গেছে। এদিকে রান্না অর্ধেকটা কমপ্লিট হয়েছে আর অর্ধেকটা এখনো বাকি রয়েছে। তো আজকে বাবাইয়ের তো 4টের সময় স্কুল ছুটি হবে আর অন্যান্য দিন তো মর্নিংয়ে স্কুল হতো। ও 11:30টার মধ্যে বাড়ি চলে আসতো। তো আজকে আমার হাতে অঢেল সময়, তাই আর কি ধীরে সুস্থে সমস্ত কাজ করব। তো প্রথমেই চলে এলাম বেডরুমটা গুছিয়ে নিতে। তো বেডরুমের এই জানলাগুলো অনেক দিন খোলা হয় না, কারণ এতটাই গরম যে সবসময় জানলা বন্ধ করে রাখতে হয় আর এসিটাও চালাতে হয়। তো আজকে যেহেতু বাইরের ওয়েদারটা বেশ ভালো, খুব একটা গরম নেই আর এসিটারও প্রয়োজন পড়ছে না, তাই ভাবলাম যে আজকে জানলাগুলো খুলে দিই। তো এদিকে জানলাটা খুলে দিয়েছি। তো দীর্ঘদিন বন্ধ থাকায় আর কি জানলার উপর দিয়ে একটু ধুলো পড়েছে, তো ওটাই এখন মুছে নেব। আর এই খাটের সাইডগুলো যেগুলো দিয়ে একটু চলাফেরা করতে হয় ওইগুলো একটু মুছে নেব। তো কাকিমা তো এগুলো মুছতে পারে না, তাই আমি যেদিন সময় পাই আর কি সেই দিন এগুলো মুছে নিই। তো 10:30টা বেজে গেছে, এখনও কিন্তু ব্রেকফাস্ট করা হয়নি। এই সবে বাবাইকে গাড়িতে তুলে দিয়ে এলাম। তো ভাবছি একবারে ঘরটা ক্লিন করে তারপরেই আর কি রান্নাঘরের দিকে যাব। তো এখান থেকে বেরিয়ে ব্রেকফাস্ট করব, তারপরে বাকি রান্নাটা কমপ্লিট করব। আর আজকে ভাবছি রান্নাঘরটা একটু নতুনভাবে ডেকোরেশন করব। তো কিভাবে কি করব সবই আপনাদের সাথে শেয়ার করব। তো রান্নাঘরে যাবার আগে ভাবছি ঘরটা একটু গুছিয়ে রেখে যাই, কারণ রান্নাঘরে একটু বেশি সময় লাগবে। তো তার জন্যই আর কি ঘরের যে কাজগুলো রোজ করি ওগুলোই আজকে আগে করে নিচ্ছি, কারণ ঘরটা ঠিকঠাকভাবে গোছানো থাকলে অন্যান্য কাজ করতেও যেন ভালো লাগে, কেমন একটা পজিটিভ এনার্জি পাওয়া যায়। তো সেই জন্যই আর কি ঘরটা আগে গুছিয়ে নেব, তারপরে অন্যান্য কাজগুলো করব। আর সকালে এই ঘরটার গোছানো হয় না, কারণ হাজব্যান্ড বেরিয়ে যায়, তারপরে আবার বাবাই বেরিয়ে যায়, তারপর রান্নাবান্নাও থাকে, সেই সঙ্গে ভীষণ ব্যস্ত থাকি আর কি। তো ওই যে 10:30টা পর্যন্ত খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে আমার। তো যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, আমার ভিডিওতে কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর তাদের মধ্যে স্পেশালি যে হলো সে হলো পূজা। তো পূজা, তুমি খুব ভালো থেকো আর সব সময় এভাবে আমার পাশে থেকো। আমিও যতটা সম্ভব তোমার পাশে থাকবো, তোমাকে সাপোর্ট করব। তো আমার লাস্ট ভিডিওতে আমি যে কুর্তিগুলো দেখিয়েছি বার্থডে পারপাসে যেগুলো কিনেছি, সেগুলো আপনারা অনেকেই খুব পছন্দ করেছেন, আমাকে পার্সোনালি জানতে চেয়েছেন আমি কোথা থেকে নিয়েছি। তো ওগুলো আমাদের বাড়ির পাশে একটা দিদিভাই আছে, আমি ওর থেকে নিয়েছি। আর আজকে যারা আমার ভিডিওতে নতুন, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে একটুখানি সাপোর্ট করবেন। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকটা কাজই গোছানো হয়ে গেছে। তো এটা কমপ্লিট হলে এবারে যাব রান্নাঘরে। তো আমি নিয়মিত যাদের ব্লগ দেখি তাদের মধ্যে অনেকেই আছেন যারা রান্নাঘরটাকে খুব সুন্দর করে সাজিয়ে রাখেন, অনেক সুন্দরভাবে মেনটেন করেন। তো তাদেরকে দেখে আমারও একটু ইচ্ছে হয়েছে যে রান্নাঘরটাকে নতুন করে মেকওভার করি। তো তার জন্যই আমার এই প্রচেষ্টা। তো এই যে প্রথমেই রান্নাবান্না কমপ্লিট করে নিলাম। তো এখানে সমস্ত খাবার ঢাকা দিয়ে নিয়েছি। তো প্রথমেই আমি যেটা করব যে এই জানলাটা একটা পর্দা লাগাবো, কারণ যখন ভিডিও শ্যুট করি তখন জানলা দিয়ে অতিরিক্ত লাইট আসার কারণে ভিডিওটা ঝাপসা হয়ে যায়, সব কিছু ক্লিয়ার বোঝা যায় না। তো এই যে ঘরে একটা অব্যবহৃত পর্দা ছিল, তো সেটাই আর কি এখানে লাগিয়ে নিচ্ছি। আর পর্দা লাগানোর যে পিনগুলো দড়ির সাথে যেহেতু লাগাচ্ছি, ওগুলো আগে থেকে লাগানোই ছিল, তার জন্য কাজটা অনেক সহজ হয়ে গেল। তো এখানে এই যে পর্দাটা লাগানোর জন্য লাইটটা একটু কম আসছে আর এদিকে ভিডিওটাও ভালো ক্লিয়ার আসছে। তো মেকওভার করার আগেই রান্নাঘরটাকে সুন্দর করে ক্লিন করে নেব, যেহেতু এই সবেই রান্না কমপ্লিট হলো। তো রান্নাঘরটাকে আগে পরিষ্কার করে নেব। তো রান্নাঘর মেকওভার করার আগে ক্লিনিংটা কিন্তু ভীষণ প্রয়োজন। তো সেই জন্যই আর কি আমি যে উইকলি যে ক্লিনিংটা করি সেটাই আজকে করে নেব। তো এই যে স্ল্যাব, তারপরে টাইলসগুলো ভালো করে মুছে নিলাম আর এবার এই ক্যাবিনেটগুলো মুছে নেব। তো যেহেতু এটা লাল রঙের, তো সামান্য ধুলো পড়লেই সাদা সাদা ছোপ ছোপ হয়ে যায়। তো এটা আমাকে ওই যে একটু বেশি পরিষ্কার রাখতে হয়। তো একটু কলিন নিয়েছি আর একটা কাপড় দিয়ে এটাকে ভালো করে মুছে নেব। আর বাবাইয়ের ডেতে স্কুল শুরু হয়েছে বলে এগুলো কিন্তু করতে পারছি, না হলে কি হয়, ও তো 6টার সময় বেরিয়ে যায়। তো আমার রান্না বান্না ঘরের কাজকর্ম কমপ্লিট হওয়ার আগেই ও কিন্তু আবার ফিরে আসে 11:30টার সময়। তো তখন ও চলে এলে ওকে আবার স্নান খাওয়ানো করাতে হয়। তো সেই জন্য আর কি এই সমস্ত কাজগুলো তখন আর করা সম্ভব হয়ে ওঠে না। তো আজকে যেহেতু ও ডেতে স্কুল শুরু হয়েছে আর ওই তো 4টের সময় ফিরবে, তো এর মাঝে অনেকটা সময় রয়েছে। তো এখন আমি কিন্তু ধীরে সুস্থে সমস্ত
কাজই করে নিতে পারবো। তো রান্নাঘরে যতই চিমনি থাকুক না কেন, চিমনি চালানো হোক না কেন, একটু তো তেল চিটচিটে ভাব হয়ই, আর সেই কারণেই কিন্তু এগুলো একটু মেনটেন করতে হয়। তো কাউন্টার টপের উপর আমি যে জিনিসপত্রগুলো রাখি, যেমন চায়ের কাপ, কাচের গ্লাস, চামচ, এই সমস্ত কিছুই কিন্তু তেল হয়ে যায়। তো সমস্ত গ্লাস বা সমস্ত কাপ তো একসাথে ব্যবহার করা হয় না, তো যেগুলো ব্যবহার করা হয় সেগুলো তো রেগুলার ধোয়া হয়, আর যেগুলো একটু ব্যবহার করা কম হয় সেগুলোতেও একটা তেল চিটচিটে ভাব হয়েছে, তো একটু ঘোলা ঘোলাও হয়েছে দেখতে। তো সব কিছু বের করে নিয়েছি, এগুলো আবার নতুন করে ধুয়ে পরিষ্কার করে আবারও গুছিয়ে রাখবো। তো আমার রান্নাঘরটা খুবই ছোট, ইচ্ছে থাকলেও সমস্ত কিছু আমি সুন্দরভাবে অর্গানাইজ করতে পারি না। তো জায়গা এতটাই কম যে ভীষণ অসুবিধা হয় আর কি। তো তার মধ্যেও যেভাবে সম্ভব যতটুকু পারা যায় আর কি, আমি আমার পছন্দ মতো রান্নাঘরটাকে অর্গানাইজ করে রাখি। আর এই গ্লাস হোল্ডার আর এই কাপ হোল্ডারটা আমার ভীষণ পছন্দের, খুব শখ করেই কিনেছিলাম একটা সময়। তো সেগুলো এই যে এখনো পর্যন্ত ব্যবহার করি। আর এই গ্লাস হোল্ডারটা খুবই হেল্পফুল। তো এই যে গ্লাসগুলো এইভাবে রাখলে গ্লাসে কোনো জলের দাগও হয় না, আবার জলটা কিন্তু একেবারেই বেরিয়ে যায়। তো এই যে যেহেতু সাদা রঙের টাইলস, তো এখানটা সিঙ্ক এরিয়া, তো এখানে একটু জলের আয়রন পড়ে টাইলসটা একটু লাল লাল হয়ে গেছে। তো এই যে মাঝে মধ্যেই কিন্তু আমি এটা হারপিক দিয়ে আর এই ব্রাশটা দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নিই। এতে করে একেবারে জলের দাগটা না চলে গেলেও অনেকটা হালকা হয় দাগগুলো। এই তো দাগগুলো কিন্তু আগের থেকে অনেকটা হালকা হয়ে গেছে, আর যতটা আছে আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে। তো এই তো এখানে একটা ভেন্টিলেটর ছিল, তো এখানে এই ফটোটা দিয়ে কভার করে দিলাম। আর এই যে কাপগুলো নতুন করে মেজে ধুয়ে মুছে আবারও এখানে গুছিয়ে রাখলাম। আর এই যে আমার গ্লাস হোল্ডারটা, তো এর মাঝখানে আমি স্পুনগুলো অর্গানাইজ করে রাখতাম। তো হঠাৎ মনে হলো আর কি স্পুনগুলো সরিয়ে দিয়ে এখানে একটা ফুল রাখলাম, আর্টিফিশিয়াল ফুল। আর এই যে এখানে একটা অ্যালোভেরা আর একটা পর্তুলিকার একটা ভার্সন, ওটা লাগিয়ে দিয়েছি। তো এগুলো কিন্তু খুব সুন্দর ফুল দেয়, খুব ভালো লাগে আর কি। আর এখানে আমি এই যে সুগার, টি, কফির একটা কন্টেনার সেট, সেটা কিনেছিলাম। তো সেটাই এখানে সুন্দর করে সাজিয়ে রাখলাম। তো আমার কিচেনে কোনো ওপেন ক্যাবিনেট নেই বা ওপেন কোনো শেলফ নেই, সেই জন্য আর কি কন্টেনারগুলো ঠিকঠাকভাবে অর্গানাইজ করতে পারি না। তো যতদূর সম্ভব হয়েছে আমার পছন্দ অনুযায়ী আমি গুছিয়ে নিয়েছি। আর আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই হলো আমার কিচেনের ফাইনাল লুক, আর এটাই ছিল আমার স্মল কিচেন মেকওভার। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে তবে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।